রাত তখন প্রায় ১২টা। নীলাচল পাহাড়টা যেন নিঃশ্বাস নিচ্ছে। হালকা কুয়াশার ভেতর দিয়ে আমি দাঁড়িয়ে আছি এক মন্দিরের সামনে। না কোনো ঘণ্টার শব্দ, না কোনো আরতির আলো। হঠাৎ মনে হলো এই মন্দির আমাকে দেখছে। আজ আমি তোমাদের এমন এক জায়গার গল্প বলবো যেখানে দেবীর মূর্তি নেই, কিন্তু দেবী আছেন। এই জায়গার নাম কামাখ্যা। শোনা যায় এই পাহাড় শুধু পাথরের নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক প্রাচীন শক্তি। গুয়াহাটি শহরের কোলাহল পেরিয়ে যখন এই পাহাড়ে উঠবে, মনে হবে যেন সময় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। কারণ এখানে ইতিহাস কথা বলে, রহস্য ফিসফিস করে। এই গল্প শুরু হয় অনেক আগে, যখন দেবী সতী নিজেকে আগুনে উৎসর্গ করেছিলেন। শিব তখন পাগল, তার বুক ফেটে বেরোচ্ছে কান্না আর ক্রোধ। তিনি সতীর দেহ কাঁধে তুলে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। বিষ্ণু বুঝেছিলেন এই প্রলয় থামাতে হবে। চক্র ঘুরল, দেহ খণ্ডিত হল, আর যেদিন সতীর সবচেয়ে গোপন অঙ্গ এই নীলাচল পাহাড়ে এসে পড়ল, সেদিন জন্ম নিল কামাখ্যা শক্তিপীঠ। এটাই সবচেয়ে বড় রহস্য। কামাখ্যা মন্দিরে কোনো দেবীর মূর্তি নেই। গর্ভগৃহে রয়েছে একটি পাথরের ফাটল, যেখান থেকে সারাক্ষণ জল ঝরে। ভক্তরা বিশ্বাস করেন এই ফাটলই দেবীর প্রতীক। প্রতি বছর জুন মাসে মন্দির বন্ধ থাকে টানা ৩ দিন। বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা ঋতুমতী হন। যা হয় এই সময়, মন্দিরের ভিতর কাপড় লাল হয়ে যায়, চাষবাস বন্ধ থাকে। দেবীর স্পর্শে থাকা কাপড়কে বলা হয় অম্বুবাচী প্রসাদ। এটাই একমাত্র মন্দির যেখানে নারীর ঋতুচক্র অপবিত্র নয়, বরং পূজিত। কামাখ্যা শুধু মন্দির নয়, এটি তন্ত্র সাধনার রাজধানী। বলা হয় অঘরীতান্ত্রিক, কালো জাদু সাধক সবাই এখানে আসে। অনেকে দাবি করে আজও নাকি গভীর রাতে অদ্ভুত মন্ত্রধ্বনি শোনা যায়। কথিত বিশ্বাস এখানে নাকি ইচ্ছা পূরণ হয়, কিন্তু ভুল সাধনা করলে সর্বনাশ অবশ্যম্ভাবী। অনেক ভক্ত বলেন মন্দিরে ঢুকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। কেউ বলেন অদৃশ্য শক্তি স্পর্শ করে, আবার কেউ বলেন জীবনের সবচেয়ে বড় সংকট এখানেই কেটে গেছে। বিজ্ঞান বলে জল লাল হওয়ার কারণ খনিজ পদার্থ, কিন্তু শত শত বছর ধরে একই সময়ই কেন? কামাখ্যা মন্দির ভয়ঙ্কর না পবিত্র, তা নির্ভর করে আপনার বিশ্বাসের উপর। কিন্তু এ কথা নিশ্চিত, এই মন্দির সাধারণ নয়। আপনি কি বিশ্বাস করেন কামাখ্যার অলৌকিক শক্তিতে? আমি বিকাশ ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান পরের ভিডিও কোন টপিকের উপর দেখতে চান। ধন্যবাদ।